সত্যি বলছিস তুই? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ সিরিয়াস। আমি মেখলাকে অলরেডি বলে রেখেছি যে আজ আমি আর ও মিলে একটা লং ড্রাইভে যাব। বাহ, ভেরি গুড ভেরি গুড। করেই ফেলেছিস, তখন আর ঘটা করে তো ঘোষণা করার কি আছে? বেরিয়ে যাই তো মেখলা, যা লং ড্রাইভে চলে যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রবলেমটা কথা আমি তো বুঝতে পারছি না। আচ্ছা আমরা সবাই মিলে না যাব? প্রবলেমটা এখানেই যে ডিসিশনটা নেওয়ার আগে আমাদের সবার মতামতটা তো জানা উচিত ছিল। না 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 না, শোন, লং ড্রাইভের আইডিয়াটা কিন্তু বেশ ভালো। না কি করে ভালো হতে পারে? আমার তো লং ড্রাইভে না গিয়ে আমার এখন নৌকো চড়ার ইচ্ছে হতে পারে। হ্যাঁ, অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, বলছি মেখলা আমাদের গেস্ট, রাইট? তা পুরো ব্যাপারটা ওর ওনারই হবে। হ্যাঁ। আমি বলছিলাম যে আনন্দ করা নিয়ে কথা তো, তাই তো? কি হ্যাঁ না না ঠিক। না না ঠিক আছে, আমার মেখলাকে নিয়ে তো কোনো প্রবলেম নেই। তাহলে আমার প্রবলেম একে নিয়ে, ও ডিসিশন নেবে। আরে আরে আরে, ঝগড়া করতে হবে না, ঝগড়া করতে হবে না। সবাই সবার মতামত বললেই তো হয়। এখানে আমি কি করতে এসেছি? কি? এনজয় করতে এসেছি। সো লং ড্রাইভ বলো কি আর বোট রাইড বলো, কিছু একটা হলেই হয়। দেখ শেখ, কিছু শেখ। আচ্ছা অদ্ভুত সবিকদা, আমি দেখে শেখার এখানে কি আছে? তোমরা যা ডিসাইড করবে, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। ব্যাস, অনেক কোনো প্রবলেম নেই, মেঘলার কোনো প্রবলেম নেই। তো আমরা একটা প্ল্যান করে ঘুরে আসি। একদম। এই সবিতা, তুমি কিছু বলো না। ওকে ওকে ওকে, আমি বলি কি কোন একটা অ্যামিউজমেন্ট পার্কে যাই, হ্যাঁ, সেখানে গিয়ে পুরো ডেটা স্পেন্ড করি। নট ব্যাড। সবচাইতে ভালো হবে। দাদা এই যে চা। সত্যি পুরো ব্যাপারটা নিয়ে তো খারাপ লাগছে না? একেই বোধহয় বলে নিয়তি। আমি তো সারাক্ষণ প্রে করছি জানো, মিস্টার দেবরায় যাতে তাড়াতাড়ি। আরে অপূর্ব, এসো, বসো বসো। ও আপনারা বোধহয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলেন। আর কথা দেখছো না, এই হুজ্জুদির মধ্যে কথা বলার জো আছে। বসো মানি, অপূর্বকে একটু চা দাও। হ্যাঁ নিশ্চয়ই, বসুন, আমি নিয়ে আসছি। পার্কের ধারে সমস্ত কিছুই পাওয়া যাবে, ফুচকা টুচকা। না না বস, না 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 বস 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 বস, বলছি যে একটাই চাপ। এই চাপটা আরে ওখানে গেলে তো সিনেমাটা দেখা হচ্ছে না। না সিনেমাও আরে না না, তার উপরে অ্যামিউজমেন্ট পার্কের খাবারটা তো ওই রাস্তার ধারে স্টল থেকে চাইনিজ খাবার মতো না। খাওয়া দাওয়াটা যদি একটু অথেন্টিক জায়গায় না হয় না, পুরো মজাটাই চটকে যায়। একদমই exactly। আমি বরং আজকে লাঞ্চের ব্যবস্থা করে কেন তোদের মতে মতে আমি বুঝতে পারছি না। আজ প্ল্যান শুরু হয়েছে সেটা আজকে আর শেষ হবে না। কিন্তু আমাদের বাড়িতেই লাঞ্চ করতে হবে। আরে আমি বলছি মানে প্ল্যানটা যদি আনপ্ল্যান্ডই না হয় গোড়া থেকে, তাহলে প্ল্যানটা রইলো কি? তো বেরোসিক কেন? না তুমি রাগ করো না, আমি বলছি যে তুমি একটা সাজেশন। এই ভাই না 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 না, ও সাজেশন না। আচ্ছা ঠিক আছে, আমি একটা সাজেশন দিই। ঠিক আছে, প্ল্যানটা যখন আমার, আমি একটা সাজেশন দিই। এত কথা না বলে চলো না বেরিয়ে পড়ি। যেখানে যেতে ইচ্ছে করবে সেখানে যাবো, যা খেতে ইচ্ছে করবে খাবো। ব্যাস ব্যাস, ঠিক আছে। জিও কাকা কি প্ল্যান বলেছিস? সে তো পুরো যাযাবর প্ল্যান। বলছি যে বাবা তো কেন মনের কথা ছিল, মনের কথা কি হচ্ছে? আচ্ছা কার মনের কথাটা বললো? কার একটা বিষয় ভেবে দেখো তো, কি? ও কিন্তু শেষমেশ ওদের প্ল্যানটার কথাই বললো। কাদের ওদের মানে বলো, তোমরাই বলো। প্রেমিক শালা, এবার কি বলো আমাদের একটু বলো। এই নিন। খাও, চা খাও। থ্যাংক ইউ। এই তুই একদম কোনো কথা বলবি না তো? ভাগ্নের বিয়েতে এলি বউ আর মেয়েকে না নিয়ে, আশ্চর্য! এটা একটা বিয়ে বাড়িতে আসা হলো? দেখ দিদি, তাও ট্রান্সফারটা পেলাম বলে আসতে পারলাম, না হলে পুলিশ ডিপার্টমেন্ট ভাগ্নের বিয়ে বললে ছুটি নাও দিতে পারতো। বাজে অজুহাত দিস না, ইচ্ছে থাকলে উপায় হয়। তুমি শুধু শুধু ওকে বলছো। বিয়েটা তো ঠিক হলো দুদিনের মধ্যে, ও যে এসছে এতেই তো তোমার খুশি হওয়া উচিত। না না জানো, ওই দুদিনটা ঠিক ফ্যাক্টর না। আসলে এই ট্রান্সফারটা না হওয়া পর্যন্ত আমি ঠিক মানে এত খেটে আছি যে সব কিছু ঠিক গুছিয়ে উঠতে পারছি না। আর সব কিছু না গোছালে ওদেরকেও ঠিক আনতে পারছি না। এখন আমার সব কিছু নির্ভর করছে কোয়ার্টারটা পাওয়ার উপর। এটা আগে বললে কি হতো? বউ আর মেয়েকে নিয়ে এখানে উঠতে পারতিস তো। হ্যাঁ দিদিকে কিছু জানাবার প্রয়োজন মনে করিস না। হ্যাঁ অপূর্ব, এটা কিন্তু তোমার দিদি ঠিকই বলেছে। এত বড় একটা বাড়ি থাকতে তুমি কোয়ার্টারের অপেক্ষায় রয়েছো। আসলে জামাইবাবু, আপনারা নিজেরাই এত রকম বিষয় নিয়ে না না, ওসব কোনো জড়পথে আমি শুনবো না। আগে যেন আমি সব ব্যবস্থা করতে পারতাম। শোনো, তুমি এক কাজ করো, তুমি আজকে রাত্রির মধ্যে গেস্ট হাউস ছেড়ে এখানে চলে এসো। আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন জামাইবাবু। তোমার কোনো অসুবিধা হবে না অপূর্ব, আমি বলছি। বলো। হ্যাঁ ভোলা, ভোলা, শুনো।
চলো। থাক, আচ্ছা দিদি, এরকম মনে হয়? চিনিস তো লোকটাকে, যেটা ঠিক করেন সেটাই করবেন। অগ্নিটাও হয়েছে তেমনি। ওখানে কি করছে কে জানে। স্যার প্লিজ প্লিজ স্যার। কেমন জায়গাটা? দারুণ না? পছন্দ হয়েছে তোমার? চলো। তোমার দেওয়া এই অগ্নি পরীক্ষা দেব আমি, সব ভুলে আমি শুধু অগ্নির হব।
কেমন লাগছে রে দেখতে? জাস্ট ফাটাফাটি। তবে জিজুর আজকে কপালে দুঃখ আছে। দুঃখ কেন? কেন আবার? আরে বাবা, তোকে যা ফাটাফাটি শাকচুনির মতন দেখতে লাগছে, মানে সবিতা যে কোনো সময় কোনো মেয়ের কাছে পালিয়ে যাবে। কি রে তুই, হ্যাঁ? ওই বিদেশি মেয়েরা ছোট ছোট স্কার্ট পরবে, টপ পরে, সেটা দিয়ে কি ভালোবাসা উতলে ওঠে? হ্যাঁ, এই জিজু তুমি বলো। না, আমি বলছি আমার তো বাঙালি মেয়েই বেশি পছন্দ। বেশ বড় বড় লম্বা চুল হবে, হাতে এক গাছা চুড়ি পরবে, কপালে সিঁদুরের টিপ পরবে। বাহ বাহ, এই তোদের কি ব্যাপার বলতো? বেরোতে বেরোতে তো বিকেল হয়ে যাবে, কখন যাবি আর কখন ফিরবি? ও বড়মা, তুমি একদম টেনশন করো না। একদম না। তোমার সেই ছোট্ট আদুরে ছেলেটা অনি, সে আজকে আমাদের পুরো প্রোগ্রামটা সুন্দর করে ছকে নিয়েছে, তাই কোনো চিন্তা করো না তুমি। হ্যাঁ রে, হ্যাঁ, তুই যে এত পার্লারে যাস, গাদা গাদা পয়সা নষ্ট করিস চুলের পেছনে, কি করেছিস চুলটার অবস্থা? কি করেছিস এটার অবস্থা? মা তুমিও না শুধু শুধু সব জায়গায় শুরু হয়ে যাও, প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমি অ্যানালিসিস করব। আমাকে নিয়ে কেন পড়েছো বলো তো? তুমি বাবাকে নিয়ে থাকো না। দেখেছো দিদি তো মেয়েটাকে রাগিয়ে, সত্যি। আরে অনিটাই বা কোথায় গেল? আরে বান্টি, জান অনিটাকে ডাক না, দেরি হয়ে যাচ্ছে না? এই অনি, আরে এই অনি, আরে দিদি মত, আরে শোনো শোনো বন্ধুগণ, সবাই শোনো। আজ আমাদের এই অসাধারণ প্ল্যানটা যার জন্য, লেটস গিভ ইট আপ ফর মিস মেঘলা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হুররে। কোনটা কখন থেকে বেরিয়ে যাচ্ছে কেউ শুনতে পাচ্ছ না? আশ্চর্য। এত আওয়াজ, গল্প। হ্যালো, আমি মোহনা কথা বলছি, ডক্টর ময়ূক দেবরায়ের স্ত্রী। হ্যাঁ বলুন। কিছু মনে করবেন না, মেঘলা কি ওখানে আছে? হ্যাঁ, মেঘলা তো আমাদের এখানেই আছে। কেন, কিছু হয়েছে? আসলে দাদা ভাইয়ের অবস্থা খুব সিরিয়াস। সে কি? হ্যাঁ, এইমাত্র ফোন এসেছিল নার্সিংহোম থেকে। ময়ূক অলরেডি বেরিয়ে গেছে, আমরাও বেরোচ্ছি। কার ফোন? মিস্টার দেবরায়ের অবস্থা ভালো না। হ্যালো হ্যালো, আমি অগ্নির মা বলছি। বলছি অগ্নিরা কি বেরিয়ে গেছে? হ্যাঁ, সে তো অনেকক্ষণ। প্লিজ দেখবেন ওরা যেন খবরটা না পায়। হ্যাঁ নিশ্চয়ই। না না, পাবে না। ঠিক আছে, একটু পাঠিয়ে দিন ওকে তাড়াতাড়ি। রাখলাম। হ্যাঁ। তোমার পারমিশন চাই, আমরা বেরোচ্ছি এখন, ঠিক আছে? দাঁড়াও। ওদের বলাটা কি ঠিক হবে? হ্যাঁ, ওরা বড় হয়েছে, বাস্তবটাকে বুঝতে শিখুক। ছোট শর্ত, মেঘলা, তোমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। কেন আন্টি? তোমার মার ফোন এসেছিল, মিস্টার দেবরায়ের অবস্থা খুব খারাপ। মিস্টার দেবরায় মানে বৌদির বাবা? হ্যাঁ। কি হয়েছে না? গাড়ি অ্যাক্সিডেন্ট। কবে, কোথায়, কিভাবে হলো? দি ভাইয়ের বিয়ের দিন সন্ধ্যেবেলা। আমরা নার্সিংহোমে যাচ্ছি, আর তুমি আমাদের সঙ্গে যাবে। আমি তোমার মাকে কথা দিয়েছি। শোনো মা, দেখো তোমার দিদি যেন গুণাক্ষরে এসব কথা জানতে না পারে, কেমন? ওগো শুনছো? এত দূর এসেও আমার সব প্ল্যান ভেস্তে গেল। আমার আনন্দ, আমার খুশি সব কিছু নষ্ট করে দিভাই হানিমুন করবে? কখনো না। আমি সব কথা দিভাইকে জানাবো। সরি দিভাই, তোর মধু চন্দ্রিমা যে একটু তেতো হয়ে যাবে রে। আয়ুষির ফোন এসছে, কি করি তাহলে? না, দিয়েছি।
মেখলা কলিং। তোরা যেখানে যাবি আমিও সেখানেই যাব, ব্যাস। জিজু প্লিজ, জিজু এর আগে জিজুকে কাছে পেয়ে তোর খুব সাহস বেড়েছে, তাই না? তবে এত সহজ তো তোকে আমি ছাড়বো না। ও শিট, আর সময় পেল না। ব্যাস, আর কোনো ফোন নাই। তুমি বসো, আমি লাঞ্চটা বলে আসছি।